তোর মতো কুলাঙ্গার বাপ থাকার চাইয়া না থাকা অনেক ভালো। তোরে এখন আমি জেলে দিমু। আপনি যে মাইয়ের বিয়ে দিতে আছেন এটা কোনো বাল্য বিবাহ, এটা কোনো পরে পুলিশ কেস হয়ে যেতে পারে। মেম্বার মরে জেলে দিও না মেম্বার। তোরে জেলে দিমু না জেলে দিমু কারে তুই? ওরে বাবু তুই বোঝো না কা, আমার একমাত্র মাইয়ের বিয়া, সম্পূর্ণ এলাকায় খাওয়ামু, গরু দুঃখ লাগে দুঃখ দেবো, তার কোনো টেনশন করবি না। তাহলে ব্যাংকের যে উত্তর তুই 600 মুরগি দুঃখ গরু এই সব আনিয়ে রাখ। আমার মাইয়ের বিয়ে কোনো কমতি রাখবি না, কেউ যেন কয় না যে খাওয়ানো টান করছে। আমার গোষ্ঠীতে কোনো অনুষ্ঠানে টান করে নাই ভাই পারে না। এখন তোরে পরে ভনতে যাচ্ছি, ওদেরকে যা খরচা করা লাগে তুই কর। হ্যাঁ কোনো টেনশন করবি না। কি হয়েছে ভাই বউ? এই সকালবেলা সাথে সাথে জান কই আপনি? দাওয়াত দিতে যায় না? কিসের দাওয়াত? এত তো কোনো দাওয়াত দোত পাইলেমি না। আসলে অনুষ্ঠানটা অনেক বড় করে করবো তো, সেজন্য মনে হয় তোকে দায়িত্ব নাই, যাইবে না কার লইয়া দাওয়াত দিয়ে না লইয়া। মেয়ে ভাই কিসের অনুষ্ঠান? আসলে মাইটা তো ভালোই বড় হয়েছে, এখন সুন্দর একটা সম্বন্ধ পাইছি, সেটা ভাবতে আছি মাইটার বিয়ে দিয়ে দেবো। ওদের আর্থিক অবস্থা ভালো আছে, ব্যবসা বাণিজ্য আছে, কয়েকটা গরুর খামার আছে, সেটা ভাবতেছি এই প্রয়োজনে মাইটা বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ মেয়ে ভাই কি কেন আপনার মাইয়ের তো বয়সই হয় নাই, সবাই মাত্র কেবল এইটে উঠলে। আর ওরা বয়স হইবে কি, আমরা তো বিয়ে করছি, এগুলো আমার বয়স 13-14 বছর, ওর বয়স তো 17 হয়ে গেছে, বিয়ে দিলে সমস্যা হবে না, তোর বাড়ি কাঠ পৌঁছে দেবে আইস। আরে মেয়া ভাই এমন ভুল করিয়ে না, পরে আপনার মাইয়েরও ক্ষতি হইবে আমারও ক্ষতি হইবে। মেয়া ভাই এই যুগের মাইয়েগুলো লাগে আপনাকে যুগের মাইয়েগুলোকে তুলনা দিয়েন না, পরে কোনো পস্তাইবেন। এবার আমার মাইয়ের ভালো মন্দ তুই বেশি বোঝো? হ্যাঁ আমি কি আমার মাইয়ের ভালো মন্দ দেখে এবার কাম করতেছি না? এই চুল কি বাতাসে বাগছে না আমি কিছু বুঝি না? বোঝেন বোঝেন মেয়া ভাই, আমার এত বেশি বোঝা ভালো না। আপনি যে মাইয়ের বিয়ে দিতে আছেন এটা কোনো বাল্য বিবাহ, এটা কোনো পরে পুলিশ কেস হয়ে যেতে পারে। না তুই আমার পুলিশের ভয় দাও? মাইয়ের জন্ম দিয়েছি আমি, খাওয়াইছি আমি, পড়াইছি আমি, পুলিশ করবে কি? আমার ইচ্ছে মতো আমি মাইয়ের বিয়ে দিব, দেখুন কেটা ঠেহাই। আরে মেয়া ভাই খিসছেন না, এটা কোনো বাল্য বিবাহ, যে সময় ধরে নেবে সে সময় বুঝবেন হানে। এর সামনে বেশি জ্ঞানের কথা কবি না, দাওয়াত দিন ভাল লাগলে আইয়ে খাই যাবি, না ভাল লাগলে আবি না। আর দেখবেন আমার মাইয়ের বিয়ে কেটা ঠেয়, আমি এখানে বই বিয়ে দিব, ফান বাজায় বিয়ে দিব, দেখুন কেটা ঠেয়, ভাল লাগলে আবি না ভাল লাগলে আবি না। আমার জ্ঞান দিতে আইছে, সাহস করতে পারো। মেয়া ভাই খিসছেন না, আজ বুঝবেন না বুঝবেন কাল, হোগা থাপড়াইবেন দিবেন গাল, কথাটা বুঝে রাখবেন। হ্যাঁ আমার তো আমি বুঝবেন, তুই যাই দা। আর তোর এখন বিয়ের আশেপাশে দেই না, এলে তোর খবর আছে, আমার জ্ঞান দিতে আইছি, তুই এনে ফুটে রে আমার জ্ঞান দে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওই শেরওয়ানি পাই নাই তো, জামাই লেগে পাঞ্জাবি টাঞ্জাবি পাঠাই দিছি, আমরা রেডি হয়ে আই পড়েন। ও কন কে ভাই, আমি না হইলে বিয়ে হইবে কন? বাপের ছাড়া বলার কোনোদিন বিয়ে এখন আমি না হইলে হইবে কেমনে? ভাই আমি কোনো কথাবার্তা শুনবো না ভাই, আমার আইতে হইবে। আমি কতটি আয়োজন করতে করবো কি? আরে ছাগল ব্যস্ত আরেকদিন যাইবে না, ছাগল আগে না আমার বলার বিয়ে আগে। আমি আই পারেন ভাই, আমি কিছু শুনবো না, আমি রেডি আই পারেন। ভাই আমি ছাড়া আমি আমার মাইয়ে দিব না। হ্যাঁ আমি তাড়াতাড়ি আই পারেন, আমি কিন্তু অপেক্ষায় আছি। আচ্ছা আচ্ছা বলালেই তাড়াতাড়ি আই পারেন, দুই ভাই একসাথে খাইতে পাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যালো স্যার আসসালামু আলাইকুম, আমি মহেশখালী থেকে বলতেছি শাওন। হ্যাঁ আমার কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের এলাকায় একটা বাল্য বিবাহ চলতে আছে। হ্যাঁ আমি মেম্বারের সাথে কথা বলতে আছি। হ্যাঁ আর আপনি আপনার টিম নিয়ে চলে আসেন। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। একটা কথা না, ভালো বিয়ে চলে, ভালো বিয়ে। কেন তোমাকে পুলিশে ধরে নিয়ে যায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে দেখি দেখি কি হয়েছে দেখি। আচ্ছা কি হয়েছে আরে যদি ধরে লইয়ে যান? আপনি কি এই এলাকার মেম্বার? হ্যাঁ আমি এই এলাকার মেম্বার। মেম্বার সাহেব এই লোকটা যে পরিমাণের অপরাধ করছে, এই লোকটা কিন্তু 5-10 বছরের সাজা পায়। কেন কি করছে? আমাদের দেশে বাল্যবিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ, তারপরে এই লোকটা তার মেয়েকে বাল্যবিবাহ দিতে আছে। এখন আপনি বলেন একে কি শাস্তি দেওয়া উচিত? ও আচ্ছা আচ্ছা, এই বাল্য বিবাহের জন্য আমাকে ফোন দেওয়া হয়েছিল। তুমি কি রিফাত বাল্য বিবাহ দাও? এই ছেলে তোমার মেয়ের বয়স হয়েছে? তোমার মেয়ের বয়স হবে 16-17 বছর, তুমি আরে বাল্য বিবাহের জন্য তুমি বিবাহ দিতে আসো? লোভে পড়েছো? এই অসভ্যতা পাইছো কোথায়? তোমার মতো বাপ মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই মেয়েটার জীবনটা তুই নষ্ট করতে আসো। সরকার যে এই বাল্য বিবাহের জন্য যে এত প্রোগ্রাম করতেছে, মানা করতেছে, তোমাদের কানে যায় না? কানের সিধা কি
ওদের মতো ছেলেদেরকে নিয়ে আজতে দেওয়া উচিত, জেলখানায় ভরিয়ে রাখা উচিত। তোরে যদি ভরিয়ে রাখি জেলখানায়, আরো 10 জন শিক্ষা পাইবে যে বাল্য বিবাহ বন্ধ হয়ে যাও। আমরা চাই না বাল্য বিবাহ হোক। মেম্বার আমার ভুল হয়ে গেছে মেম্বার, আমি বুঝি নাই মেম্বার, ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিয়েছি মেম্বার। এই লোভে পড়ছো না, এই টাকা পয়সা দেখে ছেলে লোভে পড়ছো, এখন বাল্য বিবাহ দেয়। এই কুলাঙ্গার বাপ, তোর মতো কুলাঙ্গার বাপ থাকার চাইয়া না থাকা অনেক ভালো। তোরে এখন আমি জেলে দিমু, জেলে দিয়া আমার গ্রামের মানুষ শিক্ষা পাইবে যে বাল্য বিবাহ বন্ধ করিয়ে ফেলাইবে, বাল্য বিবাহ আর দেবে না। তোরে এখন জেলে দেওয়া উচিত। একে নিয়ে ধরে নিয়ে যান, একে নিয়ে এখন কোর্টে চালান দেন, এর উচিলায় আরো 10 জনের শিক্ষা পাইবে। যান, নিয়ে যান, যান। মেম্বার মরে জেলে দিও না মেম্বার, মুইয়া আরে তোরে জেলে দিমু না, জেলে দিমু কারে? তুই নিয়ে যান, যান, যান। ওঠো, ওঠো, ওঠো না, আমার পা ছাড়ো। ওঠো, ওঠো, ওঠ, যা। ওকে নিয়ে যান, ও জানি 10 বছরেও জানি বের হইতে না পারে জেল থেকে। গাইস, আমাদের সমাজে এরকমের কিছু কিছু বাপ মাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, আর এরকমের বাল্য বিবাহ থেকে আমরা দূরে থাকি। লোভে পাপ, পাপে মৃত্যু। জেনে শুনে কোনোদিন নিজের ছেলে মেয়েদেরকে বিপদে ফেলবেন না। আর গাইস, ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লাগে অবশ্যই করে এটি শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন।